বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি আজকে একটা অপমৃত্যু নিয়ে কথা বলতে চাচ্ছি। আপনারা নিশ্চয়ই ইতিমধ্যে জেনেছেন যে যুবদল নেতা মোহাম্মদ তৌহিদুল ইসলাম গত রাতে মারা গিয়েছেন। সম্ভবত পরশুদিন রাতে তাকে সেনাবাহিনী কর্তৃক বাসা থেকে ধরে নিয়ে গিয়েছিল এবং তার মৃত্যুর পরে তার শরীরে অনেক আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে। আমরা জানি সেনাবাহিনী জনগণের বন্ধু। 1971 সনের স্বাধীনতা যুদ্ধে সেনাবাহিনী বিদ্রোহ করেছিল, যার জন্য আমরা খুব সহজেই স্বাধীনতা অর্জন করতে পেরেছি। 1975 সনে গণ অভ্যুত্থান, পাল্টা গণ অভ্যুত্থানের পরে বহুদলীয় গণতন্ত্র সেনাবাহিনীর মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছিল। 1990 সনের গণ আন্দোলনেও স্বৈরাচারী এরশাদ সরকারকে অসহযোগিতা করাতে এরশাদ পদত্যাগে বাধ্য হয়েছিল। আমরা দেখেছি 2024 সনে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে সেনাবাহিনী জনগণের পাশে এসে দাঁড়িয়েছিল। স্বৈরাচারী এরশাদের স্বৈরাচারী হাসিনার কমান্ড না মানাতে শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছিল। আমরা চাই সেনাবাহিনীর প্রতি জনগণের আস্থা থাকুক, কারণ আমরা বাংলাদেশের রাজনীতিতে, বাংলাদেশের গণতন্ত্রের সেনাবাহিনী একমাত্র ভরসা, যারা বাংলাদেশের গণতন্ত্রকে সমুন্নত রাখতে সব সময় সহযোগিতা করে আসছে। আমরা চাই যে সেনাবাহিনী যে ঘটনা ঘটিয়েছে তৌহিদুল ইসলামের মৃত্যু, এটা তারা নিজস্ব তদন্তের মাধ্যমে, সুষ্ঠু তদন্তের মাধ্যমে তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশ করবে এবং আইনগত ব্যবস্থা নেবে। আমরা দেখছি গত কয়েক মাস থেকেই যে আইন শৃঙ্খলা পরিস্থিতির যে অবনতি হয়েছে, পুলিশ প্রশাসন এখন প্রায় নিষ্ক্রিয়ভাবে আছে এবং আমরা 6 মাসের একটা রিপোর্ট দেখেছি, প্রায় 1000-এর মতো খুন হয়েছে। তাই এখন যে স্বরাষ্ট্রমন্ত্রী আছে লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম, আমরা মনে হয় তাকে অপসারণ করার জন্য সরকারকে অনুরোধ করার সময় এসেছে। কারণ ওনাকে যে পুলিশের মনোভাব উন্নত করার জন্য এবং তাদেরকে জনমুখী করার জন্য যেসব পদক্ষেপ নেওয়া উচিত, সেই পদক্ষেপগুলি তিনি নিতে পারেননি। 8ই অগাস্ট গণভবনে শপথ অনুষ্ঠানে আমার সঙ্গে ব্রিগেডিয়ার সাখাওয়াত সাহেবের সঙ্গে কথা হয়েছিল। আমি ওনার মনোভাব দেখেছি যে উনি পুলিশ বাহিনীকে রাজনীতি থেকে বাহিরে আনার চেষ্টা করবেন, সেই প্রতিজ্ঞা নিয়ে উনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে গিয়েছিলেন, কিন্তু রাজনৈতিক কারণে হয়তো ওনাকে পদত্যাগ করতে বাধ্য করেছেন। তা আমি সরকারকে অনুরোধ করব যে ব্রিগেডিয়ার সাখাওয়াত বা ওনার মতো একজন মনোবল ধারণকারী লোক, যারা পুলিশকে রাজনীতি থেকে বাহিরে আনতে পারবেন, যারা পুলিশকে জনমুখী করতে পারবেন এবং যারা এই মুহূর্তে জনগণের পুলিশের মনোবল বৃদ্ধি করার জন্য কাজ করতে পারবেন, তেমন একজনকে স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে নিয়োগ দেওয়া হোক। আমরা যে সেনাবাহিনীকে সবচেয়ে জনগণের পাশে পেয়েছি, আমরা দেখেছি যে জেনারেল ওয়াকারুজ্জামান যদি বলিষ্ঠ পদক্ষেপ না নিত, তাহলে আরো এই গণ অভ্যুত্থানে অনেক মৃত্যু ঘটতো। তা আমি সেনাবাহিনীর প্রতিও আহ্বান জানাবো, আপনারা এমন কাজ করবেন না যাতে জনগণের প্রতি জনগণের আস্থা আপনাদের উপর থেকে কমে যায় এবং আপনারা প্রশ্নবিদ্ধ হন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।